আলাইকুম চাকরির পরীক্ষার্থী বৃন্দ। জব প্রিপারেশনে হিসাব নিয়ন্ত্রক সিজিএ এর এ মাসে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন উত্তরে সকলকে স্বাগতম। তো প্রথমে রয়েছে বাংলা অংশ থেকে কোন বানানটি শুদ্ধ? অ্যান্সার সৌজন্য, দন্তসায়িকের ও বর্গজ দন্তন্য জফলা সৌজন্য। খেলনা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? অ্যান্সার খ খেল হস প্লাস না। বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? লাল লাল ফুল। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? ঐশ্বর্যের বিপরীত শব্দ নিঃস্ব। নদীটি উত্তর মুখে প্রবাহিত হয়। এখানে মুখ কোন অর্থ প্রকাশ করেছে? এখানে মুখ দিক অর্থ প্রকাশ করেছে। আপনাকে পণ্ডিত মনে করে যে এ কথায় কি বলে? পণ্ডিতমন্য। কাজী নজরুল ইসলামের রচিত রাজবন্দী জবানবন্দি একটি প্রবন্ধ। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? স্থান ও সময় বুঝলে অধিকরণ কারক। অধিকরণের সপ্তমী। আষাঢ়ে এ অন্তস্থাতে সপ্তমী বিভক্তি। গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি? অন্ধ অনুকরণ। আগুন এর প্রতিশব্দ নয়। নয় হলো কর। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। আসাদের ষাট কবিতার লেখক কে? আসাদের ষাট কবিতার লেখক শামসুর রহমান। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা প্লাস ঋত। ক্ষুধা প্লাস ঋত। মহর্ষি কোন সমাস? মহতি যে ঋষি, যে যিনি, যেটা থাকলে কর্মধারায় সমাস। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখক কে? গোলাম মুর্শিদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। নিচের কোনটি এক বচনের উদাহরণ? ডাক্তার রোগী দেখছে। বীর শব্দটির বিপরীত শব্দ বা নারীবাচক শব্দ কোনটি? বীরাঙ্গনা। কোনটি উভয় স্ত্রীবাচক শব্দ? উভয় স্ত্রীবাচক শব্দ মানুষ। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে অ্যান্সার খ হিজ কন্ট্যাক্ট অ্যাডমিটস ওয়ান অফ নো এক্সকিউজ। অ্যাডমিটস অফ এর অর্থ হলো অবকাশ থাকা, তার অজুহাতের কোনো অবকাশ নেই। ডাক্তার ডাকো সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? কল ইন এ ডক্টর। হি ইজ ইননকড ড্যাশ দি সেন্স। ইননকড অফ অর্থ নির্দোষ। অ্যান্সার ক। handy means useful. OMS stands for open market sales. Choose the correct spelling. Accommodation. Accommodation COMMO. Answer খ accommodation. Maiden speech প্রথম বক্তৃতা the first speech. The train from রংপুর ট্রেন রংপুরে পৌঁছেছে এটি অতীত কালের সেন্টেন্স, সেক্ষেত্রে had already past sentence. The man was accused dash forgery. Accused of অর্থ অভিযুক্ত। Who write the book titled India Wins Freedom? India Wins Freedom এর লেখা
লেখক হলেন আবুল কালাম আজাদ। অ্যান্সার খ। বাংলাদেশ ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ প্লেসফুল। কমিটেড টু অর্থাৎ প্রতিজ্ঞা করা। অ্যান্সার ঘ, কমিটেড টু। আমি তুমি ও সে স্কুলে যাব এর ইংরেজি অনুবাদ কোনটি? প্রথমে তুমি, সে ও আমি। ইউ, হি অ্যান্ড আই উইল গো টু স্কুল। করিম ডাইড ড্যাশ কোভিড-19 কোনো কারণে মারা যাওয়া বুঝালে অফ বসে। ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং কোনো সময় দীর্ঘ সময় চলতে বোঝাতে সিন্স বসে। হি ওয়েটেড আনটিল দ্য প্ল্যান। আনটিল নেগেটিভ শব্দ, ফলে এটা পরবর্তী সেন্টেন্স নেগেটিভ হবে না, যেহেতু ওয়েটেড পাস্ট ফর্ম, শুধু টেকের পাস্ট ফর্ম টুক বসবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন দোষ গুণ বোঝায়। তো এখানে হাইট তার উচ্চতা বা প্রশংসা করা বোঝানো হচ্ছে। অ্যান্সার খ। সে কি যায়? হি গোজ, হি ডাজ হি গো। সে কি যায়। চয়েস দি ওয়ার্ড হুইজ নেভার হ্যাজ এ প্লুরাল। হুইজ নেভার হ্যাজ এ প্লুরাল ইনফরমেশন। টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দি সান। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দি সান এটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা, সেক্ষেত্রে প্রেজেন্টে বসবে। থার্ড পারসন রয়েছে বলে এস বাই এস যোগ হবে, মুভস। মে বাংলাদেশ পারপোজ ডে বাই ডে দিনের পর দিন। এরপর হচ্ছে গণিতাংশ থেকে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এখানে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ভাঙা যায় না, কিন্তু 31, 41, 61কে ভাঙা যায় না, কিন্তু 51কে ভাঙানো যায়। 7, 13, 51। তিনটি সংখ্যার গড় 56। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এখানে আমরা ধরে নিতে পারি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ প্রথম সংখ্যাটি x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি x, তাহলে প্রথম সংখ্যাটি হবে 2x। তৃতীয় সংখ্যার অর্ধেক, অর্থাৎ প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার অর্ধেক হবে 2x ধরে নিলে আমাদের তৃতীয় সংখ্যাটি 4x ধরে নিতে হবে। তো এখানে তিনটি সংখ্যার গড় যেহেতু 56, সেহেতু 56কে 3 দ্বারা গুণ করলে শর্ত অনুসারে x প্লাস 2x প্লাস 4x ইকুয়াল 56 ইন্টু 3 ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সার হবে 24। 3, 6 ও 4 চতুর্থ সমানুপাতিক কত? তো আমরা এখানে ধরে নিতে পারি এরকম অঙ্ক থাকলে a বাই বি ইকুয়াল সি বাই ডি। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবো 3 দুগুণে 6। তো এক্ষেত্রে আমরা 4 দুগুণে 8, সঠিক অ্যান্সার হবে ক। 4 নম্বর 1.1 প্লাস 0.01 প্লাস 0.001 এর মান কত? এ ধরনের পয়েন্টের যোগ করার ক্ষেত্রে অবশ্যই পয়েন্টের নিচেই পরপর পয়েন্ট হবে, অর্থাৎ পয়েন্টগুলো সেম হবে এবং এর আশেপাশে যাই হোক। তো সেক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার হবে গ 2.111। 1000 মিলিমিটার এর সমান কত? তো আমরা ক্লাসে মানিক স্যারের কাছে একটি সূত্র লিখেছিলাম, কিলে একটা ডাকাত মারলে দেশে শান্তি মেলে, অর্থাৎ কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি। অ্যান্সার হবে ক 1 ডেসিমিটার সমান 100 মিলিমিটার। 1 দশমাংশ ও 1 শতাংশের গড় কত হবে? 1 দশমাংশ অংশ বলতে বোঝায় 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ
1/10 প্লাস 1% অর্থাৎ 1/100। যেহেতু আমাদের গড় বলেছে সেহেতু আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। সঠিক আনসার হবে ঘ 0.055। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, অর্থাৎ লব হলো উপরেরটা, হর হলো নিচেরটা, দুটো যোগফল হবে 7। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আনসার খতে 3/4 7 আর 5 আর 2 7, অ্যান্সার গতেও 7। তো এরপরে বলছে লবের সাথে 1 যোগ করলে লব হচ্ছে হরের সমান হবে, 3-এর সাথে 1 যোগ করলে হরের সমান হবে, অর্থাৎ অ্যান্সার খ সঠিক। 4 নম্বর বলতেছে এর পাওয়ার 5 ভাগ এর পাওয়ার 5 ইন্টু এর পাওয়ার 4। তো ভাগ থাকলে আমরা নিচে দিয়ে করতে পারি, অর্থাৎ a5/a5 ইন্টু a4। এর পাওয়ার 5 এর পাওয়ার 5 কেটে গেলে আমাদের থাকে এর পাওয়ার 4, অ্যান্সার ক। কোনো সংখ্যার 5% হয় 20। এই অঙ্কটিতে ধরে নিলে সুবিধা হবে। ধরে নিই x গুণ সংখ্যাটি সমান সমান x, তাহলে কোনো সংখ্যার x গুণ 5/100, 5% সমান সমান 5/100 সমান সমান 20। তো x থেকে ইকুয়ালের ওই পাশে 5/100 চলে গেলে গুণ হয়ে যাবে 20 ইন্টু 100/5। কাটাকাটি করলে 5 থেকে 5, 4 5 20, অ্যান্সার রাইট অ্যান্সার হবে 400, অ্যান্সার খ। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ আয়তকার ঘরের দৈর্ঘ্য ধরে নিই x, বিস্তারের দ্বিগুণ, বিস্তার অর্থাৎ 2x। তো এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 512 বর্গমিটার। ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x ইন্টু 2x সমান সমান 512। তো আমরা x ইন্টু 2x গুণ করলে 2x স্কোয়ার হবে, 2x স্কোয়ার সমান সমান 512। যেহেতু আমাদের 2 ওই পাশে চলে যাবে, সমান সমান ওই পাশে 2 এর পাশে গুণ রয়েছে, ওই পাশে ভাগ হবে। ভাগ করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। সঠিক অ্যান্সার হবে 96। 4 টাকায় 5/8 এবং 2 টাকায় 4/5 অংশের মধ্যে পার্থক্য কত? পার্থক্য বলতে বিয়োগ বোঝানো হয়, অর্থাৎ 4 ইন্টু 5/8, যেহেতু টাকায় বলেছে সেক্ষেত্রে গুণ হবে 5/8, পার্থক্য হলে বিয়োগ, আর 2 ইন্টু 4/5 ক্যালকুলেশন করলে হবে 0.90, অ্যান্সার ঘ। ময়ূর ও হরিণ একত্রে 70টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা 180। কয়টি ময়ূর আছে? তো এখানে আমাদের একটা বিষয় জানতে হবে, হরিণের পায়ের সংখ্যা রয়েছে 4টি করে, আর ময়ূর এর পায়ের সংখ্যা 2টি করে। এই বিষয় ধরে আমরা ক্যালকুলেশন করলে সঠিক অ্যান্সার পেয়ে যাব। আমাদের অ্যান্সার হবে খ 50। একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? বৃত্তের বিন্দু কেন্দ্র থেকে যদি সংযোগ করে সেক্ষেত্রে ব্যাস হবে, আর যদি অর্ধেক হয় ব্যাসার্ধ, আর কেন্দ্র ছাড়া আশেপাশে দিয়ে সংযোগ করলে এটা হবে জ্যা। মার্চ মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় 0.56 সেমি ছিল, ওই মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? তো মার্চ মাসে 31 দিন হয়, তো 31 দিয়ে 0.56 দিয়ে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমাদের অ্যান্সার হবে 20.15। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ? তো আমরা জানি 1 একর সমান সমান 4840 বর্গ গজ, তাহলে 10 একর সমান সমান 48,400 বর্গ গজ।
তো এখানে এক বাহুর দৈর্ঘ্য কত গজ? বাহু স্কোয়ার সমান সমান 4840 রুট করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 220 গজ। তিনটি সংখ্যার অনুপাত 4, 5, 6, এদের মধ্যে সংখ্যাটির বর্গ 225, বৃহত্তম সংখ্যাটি কত? তো তিনটি সংখ্যা আমরা ধরে নিই 4x, 5x, 6x। মধ্যম সংখ্যার বর্গ, মধ্যম সংখ্যা বলতে এখানে 5 বোঝানো হয়েছে। তো 5-এর বর্গ করলে আমরা উত্তর পেয়ে যাব, আমাদের উত্তর হবে খ 18। 1 বর্গফুট সমান কত বর্গ ইঞ্চি? আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, সেক্ষেত্রে বর্গ করলে আমরা পেয়ে যাব 144, সঠিক অ্যান্সার 144 বর্গ ইঞ্চি। -6 = 7x - 48, x এর মান কত? x এর মান হবে অ্যান্সার ঘ 7। দুটি সংখ্যার লসাগু 7 এবং গসাগু 48, একটি সংখ্যা 21 হলে অন্যটি কত? তো আমরা এখানে একটি সূত্র আছে, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। তো আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব